দেখতে পাইনি। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 10টা। আর আজকের দিনটা খুবই স্পেশাল, তার কারণ আজকে হলো রাখি পূর্ণিমা। তাই সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি এখন দাদাকে রাখি বাঁধতে, আর এইসবকেও নিয়ে নিয়েছি আমার সাথে। তো আজকে একটু কষ্ট হচ্ছে, তার কারণ আমার বাড়ি থেকে আমার বাপের বাড়িটা একটু হাঁটা পথ। ঋষভের পাপা বেরিয়ে গেছে কাজে, তো সেই কারণে ঋষভকে নিয়ে হেঁটে যাচ্ছি, তাই একটু কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের দিনটা আমরা কেমনভাবে কাটাই সেটাই তোমরা দেখতে থাকো। আজকে সারাটা রাস্তা ঋষভ কিন্তু আমার কোলে করেই এসেছে ওর মামা বাড়িতে, তার কারণ রাস্তায় অনেকটা জল জমেছিল, আর ও একদম ওই কাদা জলেতে পা দিতে চাইছিল না, আর তাই ওকে কোলে নিয়েই আসতে বাধ্য হলাম। আর মাকে আগে থাকতেই বাজার থেকে মিষ্টি, রাখি এই সমস্ত কিছু আনিয়ে রাখতে বলেছিলাম। আমার আসতে একটু লেট হবে, আর দাদার কাজে যাওয়ার সময়টাও পেরিয়ে যাবে, মানে ও লেট করতে পারবে না কোনো মতেই। তো সেই কারণে আমি সমস্তটাই আনিয়ে রেখেছিলাম। তো এখানে দেখো রাখি আর মিষ্টিটা সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে। জানো তো, আমার কাছে মনে হয় যে কোনো শুভ কাজে একটু প্রদীপ জ্বালানো খুব দরকার। অনেকে বলছিল যে প্রদীপ জ্বালানোর কি দরকার, রাখিতে শুধু রাখি বাঁধলেই হয়ে যায়, আর একটু মিষ্টি মুখ, আর ভাই বোনের মধ্যে গিফট আদান প্রদান, এটা তো হয়ই। এতে ভাই বোনের মানে একটা সুমিষ্টি সম্পর্ক বজায় থাকে। তো আমি মাকে বললাম, না আমাকে একটু প্রদীপটা জ্বালিয়ে দাও, আর আমি দাদাকে একটু ফোঁটাও দেব। তো এই যে দাদাকে এখন একটু ফোঁটা দিয়ে নিচ্ছি। আর ঋষভ আর রাজন্যা বসেছে, তার কারণ রাজন্যাও ঋষভকে রাখি বাঁধবে। আর এখন আমি দাদার হাতে রাখিটা বেঁধে দিচ্ছি। আর ঋষভকে কিন্তু আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, কিন্তু চোখের সামনে এত লোভনীয় সব মিষ্টি দেখে ঋষভ আর লোভ সামলাতে পারলো না, একটা কিন্তু মিষ্টি তুলেই নিল, শেষমেশ খেতেও শুরু করে দিল। আর এদিকে আমি দাদাকে রাখিটা বেঁধে দিচ্ছি। আর দাদাকে রাখি বাঁধানো হয়ে গেলে তারপরে কিন্তু রাজন্যা ঋষভকে রাখি বাঁধবে। আর রাজন্যা তো এখন অনেকটা ছোট, ও একা একা রাখি বাঁধতে পারবে না। আর ও দেখছে যে আমি যেহেতু ওর পিসিমণি হই, তো দেখছে যে পিসিমণি ওর বাবাকে রাখি বেঁধেছে, ওটা কিন্তু ও খুব ভালোভাবে দেখছে। তার এখানে দেখো আমি দাদাকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। আর দাদা যেহেতু এক্ষুনি বেরোবে, তো ও সেই কারণে আর মিষ্টি মানে বেশি খেতে চাইছিল না। আর এখানে রাজন্যাকে একটু মিষ্টি দিচ্ছিলাম, ও কিন্তু মামার বাড়ি যাবে, সেই কারণে একটা মিষ্টি কি কোনো খাবারই দাঁতে কাটছিল না। ও অধীর আগ্রহে আছে কখন ওর মা ওকে আবার মামার বাড়ি নিয়ে যাবে। তো এখনও ভীষণ খুশি। তো এই যে দাদাকে একটু প্রণামও করে নিলাম। আর গিফট আদান প্রদান এটা কিন্তু আমাদের মধ্যে পরে হবে, কারণ আমি এখন কিছুই কিনে উঠতে পারিনি। আর এই যে এখন রাজন্যা ঋষভকে রাখি বেঁধে দিচ্ছে, আর ও তো এখন ভীষণ ছোট, রাখি বাঁধতে পারবে না, তাই মা কিন্তু একটু হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখো রাজন্যা মানে লাড্ডু, ওদের প্লেটে লাড্ডু টাড্ডু করে সাজিয়েছে, ঋষভ আবার ওই লাড্ডুগুলোও খেতে শুরু করে দিয়েছে। মানে কি জানি, বাড়ি থেকে কিন্তু আমি খাইয়েই নিয়ে এসেছি, বেশিক্ষণ সময়ও হয়নি। আমার মনে হয় চোখের সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখে ও নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। তো মানে কি বলবো, রাখি বাঁধার আগেই খেয়ে নিচ্ছে। ভাই ফোটার সময় ওরকম করেছিল, তখনও ওই যে ভাই ফোঁটা দেওয়ার আগেও কিন্তু মিষ্টি মুখ করে নিয়েছিল। আর এখানে দেখো যেহেতু মিষ্টি খাচ্ছে, তো মা একটু জল খাইয়ে দিল ওকে, যাতে না বেসম টেসম না লাগে, দাদা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি রাস্তায় কোনো দোকানে আর দাঁড়াইনি। আর এদিকে দেখো রাজন্যা আবার ফোঁটা দিতে ভুলে গেছে বলে এখন দাদা ভাইকে ফোঁটাটা দিয়ে নিচ্ছে। আর এইবার শুরু হবে আমার ঋষভ সোনার কাণ্ড। এইবার এসেছে পিঙ্কু। রাজন্যা পিঙ্কুকেও রাখি বাঁধবে। পিঙ্কু সকাল সকাল স্নান করে নিয়েছে, তাই ওর মা এখন পিঙ্কুকে দিয়ে গেছে। এবার রাজন্যা পিঙ্কুকে রাখি বাঁধবে, কিন্তু এই যে ফোঁটা দেখে ঋষভ কার না কপাল যাকে দেখতে পাচ্ছে প্রত্যেকের কপালে ফোঁটা দিচ্ছে। আর পিঙ্কু ভাই ওকে কিন্তু দেখে ভীষণ ভয় পায়, তার কারণ ঋষভ ভাই মানে ঋষভ দাদা কিন্তু ওর একটু দুষ্টু, মানে ওকে যখন তখন মারে, ঠেলে ফেলে দেয়, কেন জানি না ও পিঙ্কু ভাইকে কেন এত মারে। এদিকে দেখো আবার ভাইকে পাশে বসিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এদিকে খুব মিল,
আবার খেলতে খেলতে কী যে হয়, ওকে ঠেলে ফেলে দেয়, মারে, কেন জানি না। এই অভ্যাসটার জন্য আমরাও ভীষণ কিন্তু বিরক্ত বোধ করি ঋষভের প্রতি। কিন্তু ওকে বারবার বুঝাই যে ভাই হয়, মারধর করতে হয় না, ভাইকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। আর এখন দেখো কতটা ভালোবেসে ভাইকে ফোঁটা দিল, আবার একটু মিষ্টি মুখ করিয়ে দিল। আর এখন 3 ভাই বোনকে পাশাপাশি বসিয়ে বলছিলাম যে তোমরা একটু পাশাপাশি বসো, আমি তোমাদের কিছু ফটো তুলি। কিন্তু কে কার কথা শোনে? যে যার কাজে ব্যস্ত। রাজন্যা ওর কাজে ব্যস্ত, ঋষভ মিষ্টিগুলো নিয়ে ঘাটাঘাটির কাজে ব্যস্ত, আর পিঙ্কুর মতো বসেই রয়েছে। এই যে সন্দেশগুলোর অবস্থা কি করেছে দেখতে পাচ্ছ? তো মাকে এখন বললাম যে মিষ্টিগুলো সরিয়ে নাও, নয়তো সমস্ত মিষ্টিটা নষ্ট করে দেবে। আর ওকে এবার খেতে দিচ্ছে, ও কিন্তু সেটাও হাতে নিয়ে নিয়েছে। এবার বোনকে খাওয়াতে যাচ্ছে, বোন কিন্তু কেন খাবে? বোন যাবে মামার বাড়ি। কোথায় যাচ্ছ? চলো বাই। কখন আসবে বলো। এক্ষুনি আসবে? বিকেলে। মনীষ দাদাকে রাখি বাঁধতে যাচ্ছ? আচ্ছা, রাখি বেঁধে চলে আসবে। কেমন? ঠিক আছে। তুমি কি গিফট নেবে? বল কিচ্ছু না। একটা চকলেট? আচ্ছা। জুতো করছিলি? এই আসছি ঋষভকে দেখবে। মামা কাজে গেছে, মামা কাজে গেছে, মামা কাজে গেছে, কাজে। জুতো উল্টো হয়েছে, তোমরা এখানে খেলো, চলো তোমরা দুজন খেলা করো, তুমি আর পিঙ্কু ভাই খেলা করো। কি হচ্ছে? ওটা কি করছো? জুতো হয়েছে ওটা? হ্যাঁ, জুতো হয়েছে ওটা। পাগল কোথাকার। না, নিচে নামবে না। এবছরের মতন প্রত্যেকবারটা কিন্তু হয় না। প্রত্যেকবার আগে কিন্তু ঠাকুর ঘরে এসে আমার এই যে রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণের হাতে আমি রাখিটা বাঁধি, আর মায়ের গোপালের হাতে মা রাখি বাঁধছে। কিন্তু এবারে যেহেতু আমি শ্বশুর বাড়ি থেকে এসেছি, এখানে ছিলাম না, আর সকালে আসতে একটু লেট হয়েছে, তো সেই জন্য আগে দেখো এই যে আমার কৃষ্ণ ঠাকুরের হাতে রাখিটা বেঁধে দিচ্ছি। আর প্রত্যেক বছর বাঁধি, জানো তো। এই যে দেখো রাখি বাঁধতে হাতে কতটা রাখি জমে গিয়েছে। এখন আমি প্রণামটা সেরে নিচ্ছি। সকাল থেকে না খেয়ে আছি, জানো তো। আগে ভেবেছি সবাইকে রাখি বাঁধবো, তারপরে পুজোর একটু প্রসাদ দিয়ে উপোসটা ভঙ্গ করব। যদিও রাখিতে উপোস করতে হয় এরকম কোনো নিয়ম নেই, তবুও আমি ভাবলাম যে ঠিক আছে, না খেয়ে থাকি, আগে আমার কৃষ্ণ ঠাকুরকে রাখিটা বাঁধবো, তারপর দাদার হাতে বাঁধবো। কিন্তু এবারে কিন্তু উল্টো হয়েছে, আগে দাদা যেহেতু বেরিয়ে যাবে সেই জন্য দাদাকে আগে বেঁধে দিয়েছি। আর এখানে মা একটু মশলা বেটে নিয়েছে, ঠাকুরঘর থেকে চলে এসেছি রান্নাঘরে। তো ঠাকুরঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তো মা বললো যে আজকে রান্নাটা তুই বানা, তো সেই জন্য আমি আজকে রান্নাটা বানাতে আসলাম। আমি আবার মাকে বলছিলাম যে আমি রান্না করলে তোমাদের ভালো লাগবে না হয়তো, তার কারণ আমি আবার একটু অল্প মশলায় রান্না করতে বেশি পছন্দ করি। কিন্তু মা বললো বাড়িতে যেভাবে বানাস সেভাবে আমাদেরও বাড়িতে বানা। মায়ের আজকে সমস্ত রান্নাই হয়ে গেছে, শুধুমাত্র চিকেনটা বাকি আছে। আর দাদা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ওকে রাখি বাঁধা হয়ে গেছে। তো চিকেনটা আমাকে বানাতে বললো, আমি চিকেনটা বানাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এদিকে ভাজতে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি মশলাটা ভালোভাবে করে নেব। আর মা আজকে কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আচ্ছা, এখানে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতো করেছে, আর এখানে করেছে কুঁদরি ভাজা। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিই। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আচ্ছা, মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এবার উপর দিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। কিছুই দিইনি, শুধুমাত্র আদা রসুন দিয়েছি, আর একটু ঝাল গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর জিরে ধনে গুঁড়ো দেবো না, তার কারণ মাংসটা একটু হালকা পাতলাই রান্না করব। কারণ ঋষভের পাপাও আসছে দুপুরে খাওয়া দাওয়া করতে, ঋষভের পাপার একটু শরীরটা খারাপ আছে, তো সেই কারণে বেশি মশলাদার করব না। আর ক্যামেরাতে হয়তো একটু কালারফুল লাগছে, কিন্তু চিকেনটা যখন ওই মশলার মধ্যে পড়বে তখন কিন্তু আর এতটা কালারফুল লাগবে না। এই যে চিকেন একদম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা,
তো এখন আমি কড়াইতে চিকেনটা দিয়ে দিচ্ছি। এইমাত্র মাংসটা দিয়েছি, তো এটা কষতে কষতে কিন্তু আরও সুন্দর একটা কালার চলে আসবে। তো চলো এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিই। এখনকার ব্রয়লার মুরগিতে এত পরিমাণ জল ছাড়ে কি বলবো, এই জলটা ছাড়তে শুরু করেছে। তো এটা কষতে কষতে কিন্তু আমার প্রায় 15-20 মিনিট লেগে যাবে। ততক্ষণে মাংসটা একদমই সুসিদ্ধ হয়ে যাবে। মাকে আজকে বলেছিলাম চিকেন না রান্না করার কথা, বলেছিলাম একটু হালকা পাতলা কিছু রান্না করার কথা, মাছের ঝোল। তো মানে বাচ্চারা আবার এটাই খেতে বেশি বেশি পছন্দ করে, তার সাথে তো বড়রাই, তো সেই কারণে চিকেনটা হচ্ছে। আর গতকাল যেহেতু রবিবার ছিল, তো রবিবার তো আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহেই চিকেন রান্না হয়, তো সেই জন্য আজকে খুব একটা ইচ্ছা করেনি। মাংসের মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাংসের মধ্যে একটু আর জল জল ভাবটা নেই। জল জল ভাব থাকা অবস্থায় যদি জল ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা কেমন একটা স্বাদ হয়ে যায়, মানে বেস্বাদ হয়ে যায়। এমনিও দেখবে মাংসের ঝোলের মধ্যে গরম জল দিলে সেই তরকারির টেস্ট আলাদা হয়, আর ঠান্ডা জল দিলে সেই তরকারির টেস্ট আলাদা হয়। তো এখন আমার মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলে আলু না থাকলে ঠিক আমাদের আবার জমে না, তো প্রত্যেকের জন্য বরাদ্দ 2 পিস করে আলু। তো এই যে আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, চাইলে কেউ বেশি খেতে পারে, কিন্তু 2 পিস আলু এনাফ। তো এখন আলুটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এত সুন্দর কালার হয়েছে, তার সাথে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। দেখে এখনই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখন যাই, ঋষভের দিদি ঋষভকে রাখি বাঁধবে। রান্নাঘর থেকে সোজা চলে এসেছি আমার মেজমাদের ঘরেতে। এখানে সমৃদ্ধি এখন ঋষভ আর ওর ভাইকে রাখি বাঁধবে, মানে পিঙ্কুকে। আর রাখিগুলো দেখো কতটা কিউট, আর ঋষভ দেখো রাখিগুলো নিয়ে নিচ্ছে। এই যে ময়ূরের পাখা লাগানো আছে, যেটার কারণে আরও বেশি ভালো লাগছে। তো এখন দেখো সমৃদ্ধি ওর ভাইকে রাখিটা বেঁধে দিল। আর এবার ও ওর মাকে নাকি বলে রেখেছিল, ও মা আমি রাখি বাঁধবো, ভাই আমাকে গিফট দেবে তো, দেবে তো। তো ওর মা নাকি বলেছিল হ্যাঁ ভাই গিফট দেবে। তো এই যে দেখো এখন ঋষভকে রাখিটা বেঁধে দিচ্ছে। আর ঋষভ না এত রাখি বাঁধছে, কিন্তু এবছরে চুপচাপ আছে, কেন জানি না। অন্যবারে কি হয়, রাখি বাঁধতেই দেয় না। আসলে অনেক বাচ্চা মানুষ তো, মানে ওদের হাতে এইসব কিছু থাকলে ওরা বোধহয় বিরক্ত বোধ করে, কিন্তু এবারে কিছু করেনি। আর এইবার ঋষভকে রাখি বাঁধা হয়ে গেলে এখন পিঙ্কু দেবে সমৃদ্ধিকে গিফট। তো পিঙ্কু কি গিফট দেয় সেটাই দেখার আছে। আর এখানে দেখো 2 ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই যে পিঙ্কু একটু নিয়েছে মিষ্টিটা, কিন্তু ঋষভ পেয়েছে ওই ক্যাডবেরিটা, ওটা ওকে ওর দিদি দিয়েছে। এবার ওটা পেয়ে ও কিন্তু আর মিষ্টি খেতে চাইছে না। আর ওর কেন জানি না রাখি বাঁধার আগে কি খাবার আছে না আছে সেটার দেখি ওর মন। আসলে বাচ্চারা এমনটাই হয়। এবার দেখো পিঙ্কুর মা পিঙ্কুকে গিফটটা দিয়েছে। আর এই যে ঋষভের দুষ্টুমি দেখতে পাচ্ছ, আর কিছু নেই, দেখি এটা একটু খুলি। ওয়াও নাইস কালার, কালার লিপস্টিক ম্যাজিক লিপস্টিক গার্ডার পছন্দ আছে? আমাদেরকে তাকিয়ে বলো দেখি। এক্ষুনি একটু দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর আমরা দীঘায় গিয়েছিলাম। দীঘা থেকে পিকির জন্য এই শার্পনারটা নিয়ে এসেছিলাম। ও যেহেতু এখন স্কুলে পড়ে, এটা ওর কাজে লাগবে।
আর এটা এনেছিলাম পিঙ্কুর জন্য, এই স্কুটিটা ভীষণ পছন্দ হয়েছে। স্কুটিটা এখন না লুকিয়ে দিতে হবে, ঋষভ দেখতে পেলে আবার নিয়ে কান্নাকাটি করবে। ও ভাবে যে গাড়ি খেললাম মানে সবটাই ওর। আর এখানে কিছু খাবার দাবার কিনে আনা হয়েছে রাখিতে। আচ্ছা, এগুলো আমার মা বাঁধবে। আচ্ছা, এগুলো ঋষভ আর পিকির, এই রাজন্যা আর পিকির জন্য আনা হয়েছে। তো এগুলো মা কিনতে দিয়েছিল, দুটো রাখি, একটা মাছ, আর এগুলো হচ্ছে পিকিদেরকে দেব। তো চলো এখন দিয়ে আসি।